রাজামশাই, এই নিন আপনার কন্যা। আমার কন্যা, রাজকন্যা। এটা কি হলো? ও মা গো, কি কাণ্ড! এই মেয়ে যে হাসলে মুক্ত ঝরে, আশ্চর্য কাণ্ড! আমি যাই, রানীমাকে খবরটা দিই, আমি যাই। সুবর্ণপুরে রাজা ও রানীর কোলে জন্ম নেয় অপরূপ সুন্দরী রাজকুমারী সুবর্ণরেখা। তার জন্মের পরই সবাই বুঝে যায় এ মেয়ে হাসলে মুক্ত ঝরে আর কাঁদলে ঝরে সোনা। যা, তোরা ওই মুক্তো দিয়ে নিজেদের অলংকার তৈরি করে নি। এই কন্যা আমার দেবতার আশীর্বাদ। দেখো রানী, আমাদের এই কন্যা যেন কোনোদিন কোনো কষ্ট না পায়। ক্রমশ বড় হয় রাজকন্যা, শুরু হয় তার বিদ্যা চর্চা, অস্ত্র চর্চা, শাস্ত্র চর্চা। আহা, কি হলো মা? দেখি দেখি। বৈদ্য, বৈদ্য! কই কই, দেখি 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 দেখি। এই তো, এই তো। আর লাগছে না তো মা? একটু জ্বালা করছে। মা, তোমার বিবাহের বয়স হয়েছে, তাই আমি আগামী শুক্লাপক্ষে তোমার স্বয়ম্বর সভা ডাকতে চাই। বেশ, তবে আমি তাকেই বিবাহ করব, যে আমার মতো নিখুঁত হবে। কি রূপে, কি গুণে! ঠিক ঠিক, নিখুঁত গুণসম্পন্ন পাত্রই হবে উপযুক্ত পাত্র। যথারীতি নানা দেশে রাজকুমারী স্বয়ম্বর সভার খবর ছড়িয়ে পড়ে এবং দেশ বিদেশ থেকে নানা গুণসম্পন্ন রাজা বিবাহ করতে এসে উপস্থিত হন। ইনি রাজেশ্বর অনর্ঘ বর্মন, অসামান্য ধনুর্বিদ। ইনি রাজকুমার চিন্তক, রূপে দেবতা, গুণে ইনি অমলতাসপুরের রাজকুমার অমলাক্ষ। শুধু রূপে নয়, যে কোনো অস্ত্র চালনায় পারদর্শী। তাছাড়া রাজকুমারের উদার প্রজাদরদি মনের জন্য রাজ্যের প্রজারা পরম সুখে শান্তিতে আছে। উদার মন, সেটা কোন কাজে আসবে? এভাবেই একে একে রাজকুমারী সবাইকে অযোগ্য মনে করে। তার মতে, না পিতা, এরা কেউ আমার উপযুক্ত নয়। কেউ লম্বা, কেউ শ্যামলা, কেউ অত্যন্ত গৌর বর্ণ, কেউ বিদ্যায় খাটো, কেউ বা শুধুই ভালো ধনুর্বিদ। বেশ বেশ, আমি তোমার জন্য নিখুঁত আর তোমার পছন্দ মতোই পাত্র খুঁজে আনবো। সারা রাজ্যে আবার ঢেড়া পড়ে। শুনুন শুনুন শুনুন, আমাদের রাজকুমারীর জন্য আবার স্বয়ম্বর সভার আয়োজন করা হয়েছে। যিনি উপযুক্ত হবে তার সঙ্গেই রাজকুমারীর বিবাহ হবে, সঙ্গে রাজত্ব। শুনুন শুনুন শুনুন। সত্যি আমাদের রাজকন্যার যেমন রূপ তেমন গুণ। শুধু তাই, রাজকুমারী হাসলে মুক্ত আর কাঁদলে সোনা ঝরে। হ্যাঁ, এমন নিখুঁত রাজকুমারীকে বিয়ে করতে পারে এমন পাত্র পাওয়া মুশকিল। কি চাই? আগে আমি রাজকুমারীর উপযুক্ত পাত্র। আমি রাজকুমারীকে বিয়ে করতে চাই। এ কি বলে? এ হবে রাজকুমারীর বর? এ নাকি রাজকুমারীর উপযুক্ত পাত্র? তুমি কি নিজেকে নিখুঁত মনে করছো? না মহারাজ, আমি শুধু বলেছি আমি রাজকুমারীর উপযুক্ত পাত্র। আরে আরে, তুমি তো রাজকন্যার দাস হওয়ার উপযুক্ত নও। আমার কন্যা রূপে গুণে নিখুঁত, বুঝলে? না মহারাজ, এই পৃথিবীতে কেউই নিখুঁত নয়। খবরদার,
মুখ সামলে কথা বলো, আর আমার সামনে দাঁড়িয়ে এসব কথা বলতে তোমার ভয় করছে না? কেন মহারাজ, আপনি তো ঘোষণায় বলেছেন যে যে কেউ নির্ভয়ে আসতে পারে। হ্যাঁ, বেশ বেশ, বলো। আচ্ছা বেশ, রাজকন্যাকে একবার আমার সামনে আনুন, আমি দেখতে চাই তিনি নিখুঁত কিনা। ঠিক আছে, রাজকুমারীর দর্শন তোমাকে করাতে পারি। এই, কে আছিস? রাজকুমারীকে নিয়ে আয়। রাজকুমারী সভায় এসে দাঁড়ায়। তাকে দেখেই ভিখারি বলে ওঠে, আমি জানতাম এই পৃথিবীতে কেউ নিখুঁত নয় মহারাজ। ওই দেখুন মহারাজ, রাজকন্যার ডান কানটা বাঁ কানের থেকে ছোট। ভিখারির কথা শুনে রাজকন্যা প্রচন্ড রেগে যায়। এসব কি বলছো তুমি? দেখুন মহারাজ, আমি যা দেখছি সেটাই বলছি, আমার কথা সত্যি কিনা মেপেই দেখুন। নাপিত, নাপিত, রাজকন্যার দুটো কান মাপা হোক। নাপিত ফিতে দিয়ে রাজকন্যার কান মেপে দেখে, ও দেখে সত্যি রাজকন্যার ডান কানটা বাঁ কানের থেকে ছোট। এটা শোনার পরই রাজকন্যা প্রচন্ড রেগে যায়, আর রেগে যেতেই রাজকন্যার গা থেকে আগুন বেরোতে শুরু করে। ওরে বাবারে, ওরে বাবারে, কি তাপ! উড়ে যাচ্ছি তো, জ্বলছে যাচ্ছে শরীর। এই এই, কে আছিস? জল ঢাল, জল ঢাল, রাজকন্যার মাথায় জল ঢাল। ঠান্ডা কর, ঠান্ডা কর রাজকন্যাকে, নইলে রাজপ্রাসাদের সমস্ত কিছু পুড়ে ছারখার হয়ে যাবে। থামুন সবাই, থামুন থামুন। কি সর্বনাশ! রাজকন্যার এমন রূপ তো কখনো দেখিনি। মহারাজ, আপনি রাজকন্যাকে সুখে রেখেছেন, তার হাসি কান্না আনন্দ দেখেছেন, রাগ তো দেখেননি। তাহলে দেখলেন তো খুঁত কোথায়? তা হোক, কিন্তু তোমার তো একটি পা নষ্ট, চোখে ভালো দেখতে পাও না। না মহারাজ, আপনি আমার বাহ্যিক রূপ দেখেছেন। মহারাজ, আমাকে বিবাহ করতে চেয়েছিল এক অপরূপ সুন্দরী নারী, কিন্তু আমি রাজকন্যাকে বিবাহ করতে এসেছি দয়া করে। কে সে? এই দেখুন তার ছবি, যেমন রূপবতী তেমনি গুণবতী। কই দেখি। বাহ, এ তো সত্যিই অপরূপা। কই কই দেখি দেখি দেখি, কে এমন আছে যে আমার থেকে সুন্দরী? ছবি দেখার সাথে সাথে হিংসায় রাজকন্যার সারা শরীর থেকে কালো ধোঁয়া বেরোতে থাকে, মুখ বিকট হয়ে যায় যেন এক কুৎসিত ডাইনি। রাজকুমারী, এ কি রূপ মা তোমার! আসলে রাজামশাই, আপনি হিংসার রূপ আগে কখনো দেখেননি। হিংসায় এই রূপবতী রাজকন্যাই দানবী হয়ে যায়। আয়, কি দেখতাম আর কি দেখলাম! আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো, আমি আর কোনো রূপ দেখতে চাই না, কোনো রূপ দেখতে চাই না। আমি যে এরকম আমি তো নিজেই জানতাম না। বাইরের সৌন্দর্যে আমি দিনে দিনে অহংকারী হয়ে উঠেছিলাম, কিন্তু ভেতরে যে আমি এরকম আমি তো বুঝতেই পারিনি। হে অজানা পুরুষ, আমি আপনাকে চিনি না, তবু আমার আসল রূপ প্রকাশ্যে আনার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। না দেবী, আপনার সবই ভালো, কিন্তু আপনি আপনার অন্তর কখনো দেখতে পাননি। তাই আমি এসেছিলাম আপনাকে আপনার অন্তরের সাথে পরিচয় করাতে। আসলে প্রতিটা মানুষেরই কিছু না কিছু খুঁত থাকে। কিন্তু আপনি কে? আমি এক সন্ন্যাসী। আমি এসেছিলাম রাজকন্যার অহংকার ভাঙাতে। মনের দিক থেকেও সুন্দর হও, এই আশীর্বাদ করি। প্রণাম সাধু বাবা, আমার কন্যার উপযুক্ত পাত্রের সন্ধান দিন বাবা। অমলতাসপুরের রাজকুমার অমলাক্ষর সঙ্গে রাজকুমারীর বিবাহ দিন মহারাজ। সেখানে
রাজকুমারী সারা জীবন সুখেই থাকবেন। তাই হবে বাবা, আমি আজই অমলতাসপুরের রাজকুমার অমলাক্ষকে সব জানিয়ে দূত পাঠাবো।